সো গাইস আজকে আমরা করতে চলেছি ট্রেজার হান্ট চ্যালেঞ্জ, তাও আবার 1 আওয়ারের মধ্যে। মানে আজকে গুনগুন হবে ডিটেকটিভ, আর ওকে 1 ঘন্টার মধ্যে আমি কিছু কিছু ক্লু রাখবো। মানে অনেক জায়গায় অনেক কিছু ক্লু রেখে এসেছি, সেই ক্লুগুলোকে খুঁজে বার করতে হবে, খুঁজে 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 এন্ডিং পর্যন্ত যেতে হবে। এন্ডিং এ যদি ও সব কিছু ক্লু 1 ঘন্টার মধ্যে খুঁজে পেয়ে যায়, তাহলে ও পেয়ে যাবে আজকে 20,000 রুপিস। হ্যাঁ 20,000, ইয়েস। তোকে 1 ঘন্টার মধ্যে খুঁজতে হবে, কিন্তু তার আগে প্রথমে তোকে আমাকে খুঁজতে হবে। এই একটা ম্যাপ আমি তৈরি করেছি, দেখি। দেখতে পাচ্ছ এই একটা ম্যাপ। একটু পরে দেখাবো। এই ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। একটা ম্যাপ আমি তৈরি করেছি, এই ম্যাপটাকে ওকে খুঁজে মানে ম্যাপটার মধ্যে দেখে ওকে আমাকে খুঁজতে হবে। তারপর আমাকে খুঁজে পাওয়ার পর তোকে একটা তোকে প্রথমে আমি ক্লুটা দেবো, তারপর সেই ক্লুর মাধ্যমে প্রত্যেকটা ক্লু তোকে খুঁজতে হবে। এবং এই গেমের মাঝখানে গুনগুন পেয়ে যাবে একটা গিফট, যেটা হচ্ছে আগর ডিজিটাল এয়ার ফ্রায়ার গ্যালাক্সি, যেটা ইউজ করা খুবই সহজ আর এটার ওয়েটটাও খুব হালকা। এতে জাস্ট সামান্য একটু তেল দিয়ে তুমি তোমার নাগেটস রেখে 200 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে 8 মিনিট রেখে দিলেই তোমার তৈরি হয়ে যাবে নাগেটস একদম অয়েল ফ্রি। আর হ্যাঁ, এই চ্যালেঞ্জের মধ্যে ও টোটাল 3টে হিন্ট পাবে, মানে টোটাল আই থিঙ্ক 6টা জিনিস আছে তোকে ক্লু খুঁজতে হবে। তার মধ্যে এই 1 ঘন্টার মধ্যে তুই আমাকে 3বার জিজ্ঞাসা করতে হবে, তুই ওই প্লেসের মধ্যে পৌঁছে গেছিস বাট তুই ক্লুটা খুঁজে পাচ্ছিস না, তো তখন তুই আমাকে জিজ্ঞাসা করতে পারবি টোটাল 3বার। এই 1 ঘন্টার মধ্যে টোটাল 3বার তুই আমাকে জিজ্ঞাসা করতে পারবি। আর সেটা যদি পেরিয়ে যাস, আর যদি তুই 1 ঘন্টার মধ্যে খুঁজে না পাস, তাহলে তোর একটা পানিশমেন্ট আছে। সাবস্ক্রাইবাররা ডিসাইড করবে যে তোর কি পানিশমেন্ট হবে, যেটাতে সব থেকে বেশি ভোট আসবে সেটা দিয়ে আমরা একটা শর্টসের ভিডিও করে ওর পানিশমেন্টটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো শোনো, যাই হোক অনেক কিছু হয়ে গেছে। এই ম্যাপ এবার হচ্ছে যে এই ম্যাপটা আমি ওকে ওর হাতে দিয়ে দেবো, তারপর আমি চলে যাবো যেখানে ম্যাপটার লোকেশনে আছে ফাইন্ড মি, তোমরা দেখতে পাবে এক মিনিট। এখানে এখন ফাইন্ড মি বলে একটা জায়গা আছে, ওকে এই ম্যাপ দেখে আমাকে খুঁজে বের করতে হবে। তারপর থেকে পুরো ম্যাচ স্টার্ট হচ্ছে, মানে পুরো গেমটা স্টার্ট হচ্ছে। আর ইউ রেডি? রেডি। এখন 1:10 বাজে। 1:10 বাজে, ওকে কমপ্লিট করতে হবে 2:10-এর মধ্যে। তো এখানে ও ফোন করে দিয়েছে, দেখি। হ্যালো ডিটেকটিভ গুনগুন, তোমার মিশন এখন থেকে শুরু হচ্ছে। অল দ্য বেস্ট। ওকে, আমি তাহলে টাইম স্টার্ট করছি। টাইম স্টার্ট নাও। তন্ময়কে ম্যাপটা দিতে বলছি। এখন বাজে হচ্ছে 1:20। আচ্ছা ঠিক আছে। এই যে টাইম স্টার্ট হয়ে গেছে, 1 ঘন্টার টাইমার দেওয়া আছে। চলো ম্যাপ দে। ই বাবা, ও আবার ফাইন্ড করে রেখেছে এখানে একটা। তো প্রথমেই বললো ফাইন্ড মি দিয়ে রেখে। হ্যাঁ আচ্ছা, এখানে লেখা আছে, এই যে ম্যাপে লেখা আছে এখানে অশোকনগর পার্ক, ঠিক আছে। আর ও হচ্ছে এইটা একটা কোনো এই ধরনের এরিয়া, মানে এটা কোনো একটা মাঠ। আচ্ছা এটা কি ক্লিয়ার, কি বোঝা কি যাচ্ছে ক্যামেরা? হ্যাঁ ঠিক আছে, এটা কোনো একটা মাঠ। আর অশোকনগর পার্কের কাছে একমাত্র একটাই মাঠ আছে, ভরাট মাঠ। তাও একবার আমি দেখে নেবো ভালো করে এটা ওটাই কিনা। হ্যাঁ এই সাইডে নৃপেন্দ্রনাথ স্কুল, মানে এইটা হচ্ছে ভরাট মাঠ। ভরাট মাঠে যেতে হবে, ভরাট মাঠ, আমি শিওর ভরাট মাঠ। তো গাইস আমার টুপি উড়ে গেছে, এখন আমি আমার টুপিটা নিতে যাচ্ছি। আমার টুপিটা উড়ে গেছে, ওই দেখো ওখানে পড়ে রয়েছে। কি অবস্থা, ভিডিও স্টার্টের আগেই এই অবস্থা। ও যেখানটা ফাইন্ড মি, যেখানটা ও ক্রস দিয়েছে সেটা হচ্ছে মাঠের একদম মাঝখানের পোর্শন, ঠিক আছে। তো এবার এত মাঠের একদম মাঝখানের পোর্শনে আছে, এত কোথাও একটা গিয়ে লুকিয়ে গেছে। তো যাওয়া যাক, চলো। ও যেখানে মার্ক করেছে ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে, ওখানে ব্যাগ নিয়েও দাঁড়িয়ে আছে মাঠের পুরো মাঝখানে। তো আমি ফার্স্ট ওকে খুঁজে পেয়ে গেছি, এবার তাড়াতাড়ি গিয়ে ওর কাছ থেকে ক্লুটা নিতে হবে। কিন্তু আমি দৌড়াতে পারছি না, কারণ কি আমি হিল পরে আছি বলে। তাও দৌড়াবো। ফার্স্ট চিরকুট আমি চাই এখন, তাড়াতাড়ি। থ্যাংক ইউ। অত টাইম নেই। এটা হচ্ছে আপনার ফার্স্ট চিরকুট। ওকে, এর কাজ শেষ। প্রথম চিরকুট তুমি পড়ে শোনাও। ওরে বাবা, এই যে চিরকুট। ছোটবেলার সবার প্রিয় কার্টুনের নীল রঙের বিড়াল আমি কে? ডোরেমন। আমার বেস্ট ফ্রেন্ড ভয় পেয়ে মাঠে গিয়ে যেখানে লুকিয়ে পড়তো সেখানে আছি আমি। পাইপ, মাঠের পাইপ। মাঠের পাইপ আছে। ভয় আমার বেস্ট ফ্রেন্ড ভয় পেয়ে মাঠে গিয়ে যেখানে লুকিয়ে পড়তো। কাগজটা একবার দেখা, কাগজটা আমাদের ফোকাস কর। ওখানে আছে মাঠের পাইপ, ওই দিকটা। ভাই পাইপের এখানে কোথায় থাকতে পারে? খুঁজবে এখানে কি আদৌ আছে। মানে তুই কি স্টিক করেছিস অ্যাটলিস্ট সেটা বল। হ্যাঁ স্টিক করাই আছে। এরকম ভাবে আমার হাত দিয়ে দিই, ভালো লাগছে না। ভালো করে খোঁজো, পাবে তুমি। না স্টিক করে এটা তো নর্মালিও রাখতে পারতি রে, এইভাবে হাত দিয়ে দিয়ে খুঁজতে ভালো লাগছে না।
পাচ্ছি না তো, এই ভাইবটা নেই। ভালো করে খোঁজে তুমি পাবে ঠিকই সব। চোখের চশমা খুলিলে দেখতে পাবে স্পষ্ট সব। অন্ধকারে দেখছি অন্ধকারের ভিতর। কই? ওহো আচ্ছা বাবা, এইগুলোর কোনগুলো খুঁজে বের করা খুব মুশকিল। क्या गुंडा बनेगा रे तू প্রথম কংগ্রেচুলেশন, আপনি সেকেন্ড ক্লুটাও পেয়ে গেছেন। ওকে, থ্যাংক ইউ। আমাদের ঝগড়া দুঃখ কষ্ট হলে আমরা আগে যেখানে যেতাম সেখানে আছি আমি। আমায় পেলেই পাবে একটা গিফট পাবো এটা পেলে। ওকে, রানীকুটি আমি করলাম, রানীকুটি যাবো। চলো যাওয়া যাক, দেখা যাক। ওকে, সো পৌঁছে তো গেছি রানীকুটি, কিন্তু এত বড় জায়গায় কোথায় খুঁজবো আমি বুঝতে পারছি না। একটু কিছু বল, অ্যাটলিস্ট কোথায় লুকোতে পারি। মানে কাছাকাছির মধ্যে আছে, এখানে মানে যেখানে আমরা বসি সেখানের মধ্যে কাছাকাছির মধ্যে আছে। একটু বসার জায়গাগুলোর মধ্যে মানে একটু খুঁজে দেখতে হবে তোকে, সাইডের মধ্যে একটু খুঁজে দেখতে হবে। সাইডগুলো খুঁজতে হবে, মানে মানে মিডলের মধ্যে ওটা খুঁজতে হবে একটু। মিডিলের মধ্যে। হ্যাঁ, খুঁজতে হবে তোকে। আচ্ছা। এরপরে যদি কিছু থাকে ক্লু জিজ্ঞেস করতে হবে, তাহলে Okay. ক্লুটা কোন সিটের ভিটার তলায় লুকিয়েছিস কি? কি সুন্দর জলে মাছ ভাসছে। আর কি পারিস না, বল না, কোন সিটের ভিটার তলায় কি লুকিয়েছিস? একটা হিন্ট চাই, জিজ্ঞেস করবো না দিচ্ছি। হিন্ট চাই, জিজ্ঞেস করবো। ইউ হ্যাভ থ্রি হিন্টস। দেখ কি সুন্দর মাছ। তিনটে হিন্ট আছে। অপশন আছে তিনটে, অলরেডি দুটো কাজ কমপ্লিট করে ফেলেছিস। রেলিং ফেলিং এর সাইডে রেখেছিস? মানে ওপেন জায়গায় আছে কি কোনো লুকানো জায়গা? ওপেন মানে এই আমি বলেছি এইগুলোর মধ্যে আছে, এই সব সাইড। আচ্ছা আচ্ছা, তিনটে হিন্টের অপশন আছে তোর কাছে। হিন্টে হ্যাঁ? হিন্টে তাড়াতাড়ি দে, তুই যে টাইম দেখাচ্ছিস আমি সেটা নেব। কাঠ 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 হিন্ট। আমি সেটার জন্য তোকে জিজ্ঞাসা করেছি, কাঠটা হিন্ট। কাঠ হচ্ছে হিন্ট। শীতের তলায় যেন অন্তত এটা বোঝা যাচ্ছে। তার মানে গাছের উপর উঠলে হয়তো যদি পাস। दिमाग खराब मत कर ওই দেখো ও কোথায় চলে গেছে দেখো। भाई ये कहाँ फंस गया? নেই ওখানে। না না, ওই হিন্টটাও ঠিকভাবে দেয়নি, ওরকম কাঠ হিন্ট বললে তো হয় না। না, হেভি হিন্ট দিয়েছি। এরকম কেন রাখিস না? সব জায়গায় হাত কেন দিতে হবে? হাত দিতে চাই না আমি সব জায়গায়, সব নোংরা জায়গায়। শিওর পুরো কাঠেই আছে, রেলিং এর কাঠের কোনো মধ্যেই আছে। আশেপাশেই নেই। হ্যাঁ মানে এই এবার গাছ তো রেলিং এর মধ্যে আছে না, তো আশপাশে দিয়ে কি ভান করেছে? কোন কাঠটা? এই কাঠটা? ডিটেকটিভ গুনগুন, শার্লক হোমসের বোন। হ্যাঁ, আমি এলোনা হোমস জানি। হ্যাঁ, আমি তো এলোনা এলোনা হোমস। কি হচ্ছে এলোনা হোমস? মাথায় বুদ্ধি খাটাও, খাটাও বুদ্ধি। কাঠের মধ্যে কোথায় চিপকেছিস রে? আমি তো দেখতে পাচ্ছি না। আরেকটা হিন্ট নিলে। না, আরেকটা হিন্ট। আরে ভাই ওইসব জায়গায় ও নাকি না। এখানে ফ্ল্যাশ দিয়ে দেখছে আছে কিনা। ছবি তুলে দেখলাম। देखते ही पावी थी। ভগবান হে কাহার। একটা বেশ ফাইন্ড মাই এরকম করা থাকতো, ওটাকে ফাইন্ড মাই হ্যাঁ, টুংটুং করে বেজে উঠতো। কোথায় আছে? ও নাকি এটা খুঁজে পাচ্ছে না। এত সুন্দর একটা ক্লু দিয়েছে ওকে। বসে থাকে তুই খোঁজ। কে? কাঠ। কেন? এই রে কাঠ। ও আয়া নিয়ে ফাইনালি মেম সাহেব পেলো একটা। এত ভালো উদাহরণ দিয়েছি কাঠ, ঠিক আছে? কাঠ না, ও কাঠ বলছি তো, আমি তো গাছ ভেবেছি। কাঠ আর এটা থোড়ি চোখে পড়ছে। এত বড় আর চোখে পড়ছে না। ঠিক আছে, হ্যাঁ। মাঝরাতে প্রথমবার বন্ধুদের সাথে আকাশের তারা দেখা। তার আগে তোমাকে একটা গিফট দিয়ে দিচ্ছি। ও যে তুমি গিফটটা পাবে। ও হ্যাঁ হ্যাঁ, এখানে একটা গিফট পাওয়ার কথা ছিল। গিফটটা হচ্ছে এইটা। পরে দেখি আগারো আছে। ডিজিটাল এয়ার ফ্রায়ার। তোর হেলথের আমি খুব খেয়াল রাখি, তাই জন্য তোর গিফটটা একটু ভালো করে দেখিয়ে নি।
আর এটা হচ্ছে আগরো ডিজিটাল এয়ার ফ্রায়ার গ্যালাক্সি, যেটা কিনা তোর হচ্ছে হেলথের জন্য আমি নিয়েছি। এখানে একদম সামান্য তেলে তুই রান্না করে ফেলতে পারবি। আর এখানে দিয়ে দিয়েছে তোকে একটা রেসিপির বুক, এয়ার ফ্রায়ার ইউজ করে তুই যে রান্নাগুলো করতে পারবি সেখানে অনেকগুলো এখানে রেসিপি দিয়ে দিয়েছে। আর এখানে দিয়ে দিয়েছে 2 ইয়ারের একটা ওয়ারেন্টি। আর এটার যে স্পেসটা আছে, এটা 4.5 লিটারের স্পেস আছে একদম। সত্যি বলতে এটা ইউজ করা খুবই সহজ। এটার মধ্যে সামান্য তুই একটু তেল দিয়ে দিবি, তারপর তুই তোর ফেভারিট নাগেটস গুলো এখানে রেখে দিবি, তারপর ওটাকে ভিতরে রেখে দেবো ফ্রাই হওয়ার জন্য। আর নাগেটস এর জন্য 200 ডিগ্রি সেলসিয়াস আর 8 মিনিট যথেষ্ট। এন্ড দেন আমাদের গরম গরম নাগেটস রেডি। যেসব খাবারগুলো ডিপ ফ্রাই করে খেতে হয় সেটার অল্টারনেটিভে তোমরা এটা ইউজ করতে পারো। এতে হেলদি খাবার হবে, লাইক পকোড়া, ফ্রাইজ এবং আরো অনেক কিছু। ওয়াও, এটা তো 21টা রেসিপি আছে। এইটা দেখে তো আমার মা সবথেকে বেশি খুশি হবে। তোমরা তোমাদের মাকে খুশি করার জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, গিয়ে পারচেজ করে নাও। অ্যামাজনে এটা অ্যাভেলেবেল আছে। চলো আমরা চলে এসেছি, এবার বল ক্লুটা কি? এটা ক্লুটা এটাই ছিল যে মাঝরাতে প্রথমবার বন্ধুদের সাথে আকাশের তারা দেখা। বন্ধুদের সাথে আকাশের তারা, আচ্ছা স্টুডিও চ। একটু বুদ্ধি আছে, শার্লক হোমস শুধু শুধু শার্লক হোমস না। না, শার্লক হোমসের বোন এনোলা হোমস। ঠিক আছে, বুদ্ধি আছে তাহলে। চলো যাওয়া যাক স্টুডিওতে, দেখা যাক ওখানেও খুঁজে পাবে কিনা। চলো ফাইনালি আমরা এখন চলে এসেছি স্টুডিওর সামনে। এখন টাইম 30 মিনিটস আছে আর আমার কাছে। অনেক। তুই কটা ক্লু এখনো পর্যন্ত শেষ করে ফেলেছিস? এইটা আমার 3 নম্বর ক্লু, ঠিক আছে? হয়ে গেছে নাকি? না, নেবো। আমাকে তুই ক্লু ধরছিস না? ও হ্যাঁ, তুই তো ক্লু, সরি, তো তাহলে 3টে ক্লু হয়ে গেছে। এটা তাহলে 4 নম্বর ক্লু, তাই? 4 নম্বর ক্লু। Okay. চলো যাওয়া যাক। ওকে, তো দেখা যাক গুগল সকালে ছাদের মধ্যে এই ক্লুটা খুঁজে পায় কি পায় না। কি হয়েছে? ওটা আমাদের ভিডিও ছিল তো। বাবা পেয়েছি। ছোট ছোট জিনিসও ছাড়া যাবে না, কাছেও হাত দিয়ে দেবো। তুই এবার তোর ব্যাপার, তুমি ডিটেকটিভ। ডিটেকটিভ গুগল সরকার খুঁজছে, মজা লাগছে। মানুষ দীপ মিত্র যা করে ভেবে চিন্তে করে, ঠিক আছে? আমি যে শুধু শুধু বলেছি তোকে এখানে আসতে, এরকম তো কোনো মানে না। আমি ভেবে চিন্তে সবকিছু রেখেছি। তোমরা জানো আমি কিভাবে এরকম ভাবে রেখেছি। যাই হোক, আকাশের তারা দেখছিলাম তো এখানে শুয়ে শুয়ে তারা দেখছিলাম। দেখছিলাম শুয়ে শুয়ে, কিভাবে শুয়ে শুয়ে দেখছিলাম এরকম ভাবে, কিন্তু এবার আকাশে কি করে যাবে? আকাশ দেবতাকে একটু তোকে প্রার্থনা করতে হবে। আকাশ দেবতাকে না, ক্লু ছাদ কি মানে? হ্যাঁ মানে আমি বুঝে ইউ গেছি। হ্যাভ 2 hints. এখন আমার কাছে 2টো হিন্ট আছে, তাই ইউ তো? হ্যাভ 2 hints. এটা আমার তোর কত কাছে আছে নম্বর? মাত্র আর 25 থেকে 4 20 মিনিট। নম্বর, তাই তো? হ্যাঁ 4 নম্বর হবে। এই সাইডে তো ছাদটা দেখছিলাম না, ওই সাইডে দেখছিলাম। হ্যাঁ মানে যেটা লেখা আছে সেটার বাইরে কোশ্চেন যাবে না। আমি খুব ভালো টিচার, যতটুকু আচ্ছা। পড়াবো ততটুকুই থাকবে। আচ্ছা, এবার দেখ, ভালো লাগাচ্ছে। ওহো, তুমি খুব কোথায় তুমি খুব লুকিয়েছি? বুদ্ধিমতী। কেন? তুমি খুব বুদ্ধিমতী, কিন্তু আমার বুদ্ধিটাকে একটু ইনক্রিজ করতে হবে। ভঙ্গিমাটাকে তোমার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, দেখার ভঙ্গিমা তোমাকে চেঞ্জ করতে হবে। দেখার ভঙ্গিমা চেঞ্জ ইয়েস, করছো? চশমাটা খোলো। আরে দেখছো? আমার চশ- তুমি অন্ধকার দেখতে পাচ্ছ সবকিছু। দেখি মুখই দেখা যাচ্ছে না এখনো। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। পাইপের কোনাগুলো দেখছি, কোথাও দেখতে পাচ্ছি না। দেখ এটা কিন্তু সাদা রান্না। আমি সাদা দেখেছি রান্না, এটা। কিন্তু সাদা। এইসব বলিস না যে এসব নলের ভিতর প্লিজ রেখেছিস। তুমি আমি ডিটেকটিভ, একদম তোমাকে না। সবকিছু করতে হতে পারে। না, আমি হাত একটা ঢোকাবোই ডিটেকটিভ না। হতে গেলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে গেলে সবকিছু দেখতে হয়। না, এই আমি যাবোই না। ভিতরটাতে হাত যাবো না। ঢুকিয়ে দেখ আছে কিনা আমি একবার। যাবো না, আমি হেরে যাবো তাও ভালো, আমি তাও যাবো না। আমি ছোবই না ওই জায়গাটাকে। তুই ছুঁয়ে বের কর, আমি ঠিক আছে। তুই হাত ঢুকিয়ে দেখ, হিন্ট চাই, কোনো হিন্ট চাই? তুই হাত ঢুকিয়ে দেখ। You have 2 hints. If you want, I can না, আমি বলতে নিতে পারি। চাই না। ছাদের উপর তো ওপেন থাকার কথা। ওপেন একটা যদি হিন্ট রেখে তাহলে হয়ে গেল, কাকে নিয়ে চলে যাবে। এত সুন্দর হিন্ট। ঠিক আছে, বল হিন্ট দে। ওকে আয়। ওকে, সো গুনগুন স্যার এখন একটা হিন্ট চেয়েছে। বল। মাটি দিয়ে গড়া, আগুনেতে তৈরি করা। ও, এটাই হচ্ছে তোমার হিন্ট।
এখন মানা যাবে না, কি বুদ্ধি আমার। হ্যাঁ হ্যাঁ, মাটি দিয়ে গড়া আগুনেতে তৈরি করা তো ইটই হয়। সেটা তুই জানিস। ইট তো সবকটা খুঁজে নিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর যখন কোনো কবিতা লিখতো সেই জিনিসটাকে ভালো করে পর্যবেক্ষণ করতো, তারপর কবিতা লিখতো। সরি গাইস, রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কোনো জোকস না, আমি জাস্ট একটা বলছিলাম যে মানুষকে দৃষ্টিভঙ্গি ঠিক করা উচিত। আগুনেতে তৈরি করা, মাটি দিয়ে গড়া আগুনেতে তৈরি করা, মানে এটা হচ্ছে হিন্ট। ইয়েস, এটা তারপর তো আগুনে তৈরি করা বললি তুই। একটা ইট দিয়ে আগুনকে, ইট দিয়ে বাড়ি তৈরি হয়, বাড়ি তৈরি হয়। তো এখন কি আমি খোদাই করবো? খোদাই করে ও রাখলে তো তুই বুঝিয়ে দিবি। নতুন জিনিসই খুঁজে পাচ্ছি না, রুটিনটা পেয়ে গেছে। খুব সোজা জিনিস। আমি যেটা পাবে না সেটাই পাবে। আর যেটা সোজা সেটাই পাচ্ছি না। মাটি দিয়ে গড়া আগুনেতে তৈরি করা, তাই তো বুঝতে পারছি এরকম অদ্ভুত একটা হিন্ট দেয়। টাকা মাটি মাটিতে নেই। মাটিতে নেই, কোথায়? আরে কেন, ও তো বললো এই চত্বরের মধ্যেই থাকবে, আমরা তুই এখানে খুঁজতে পারি, সেটা ব্যাপার না। আমি কি সব- না, পুরো ছাদ কেন খুঁজবো? আমি স্ট্রিট টিচারও হতে পারি, ভালো টিচার হতে পারি, আমার স্ট্রিট টিচার হতে প্লিজ পারি। এসব নোংরার মধ্যে রাখবি না। সেলো ফাটে, ছেলের ভিতরে কিন্তু মাটি থাকে। ছেলের পেছনে কিন্তু মাটি দিয়ে বোঝা থাকে। মাটি দিয়ে গড়া আগুনেতে তৈরি করা। ইটই একমাত্র, আর কোনো জিনিস নেই, আর কোনো বস্তু নেই, কিন্তু আমি সবকটা ইট দেখে নিয়েছি। ইউ হ্যাভ লাস্ট হিন্ট, তুমি যদি চাও তো আমি এবার পুরো উত্তরটা বলে দিতে পারি। আমি খেলবো না, এবার হিন্ট পুরো দিয়ে দেবো। আমি খেলবো না, তুই খুব বাজে হিন্ট দিয়েছিস। এত সুন্দর একটা না। হিন্ট দিয়েছি। না, মাটি দিয়ে করে আগুনেতে তৈরি করে ইট ছাড়া আর কিছু হয়, নেই। মানুষ কত রকমের প্রশ্ন ঘুরে ঘুরে যাচ্ছে। আরে কি মানে, কি করবো আমি, কোথায় হাত ঢোকাবো? এখানে হাত ঢোকানোর কোনো জায়গাও নেই আর। ইট ছাড়া আর কিছু নেই, আমি ইট ছাড়া সবকটা কিছু ইট নেই? খুঁজে নিয়েছি। তাহলে আবার দেখ, এগুলো ভাঙ, ভেঙে দেখ। মাঝখানে যদি থাকে না, আমি খেলবো না, আমার ভালো লাগছে হ্যাঁ? না। খেলবো না, আমি ভালো লাগছে না আমার। ऐसे तो नहीं होता है। হিন্ট নে, তোর কাছে হিন্ট আছে। হিন্ট নে। কি হয়েছে, হাসছিস? তুই পাচ্ছিস না, ওই জন্য আমি বলছি। এমনি হিন্ট নিতে পারিস, একটাই হিন্ট আছে। তুই পাচ্ছিস, আর একটা হিন্ট আছে, পারবি তুই। নেই কোনো ইটের তলে, আমি দেখেছি সবকটা ইট ভালো করে, কোনো ইটের তলে নেই। লাস্ট হিন্ট চা, এখনো সময় আছে। তুই এরকম ভাবে কেন ঘুরছিস আমার আশেপাশে? हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? কি দেখছিস তুই? খুঁজে যদি পেয়ে যায়। না, সবকটা ইট দেখেছি আমি। ও ইটের তলায় রাখিস নি, ইটের সাথে চিপকে দিয়েছিস? আচ্ছা, চিপকে দিয়েছিস। তুই তো হাত দিয়ে দাঁড়িয়ে আছিস। তুই কি দেখে ফেললি রে? যখন আমি এরকম বললাম তুই কি দেখে ফেললি? সত্যি কথা বল, তুই ঘুরে কি বুঝে গেছিস? জানি না, আমার জাস্ট মনে হলো আচ্ছা ইটের তলায় রাখিস নি। ও বাবা গো, ও 2 থেকে 3 বার ইটটাকে তুলেছে। আমার এত হাসি পাচ্ছে, এত হাসি পাচ্ছে যে ও নাকি ওরা পুরো দাঁড়িয়ে বলছে কোথায় আছে, কোথায় ওরা দাঁড়িয়ে আছে। ও, ঠিক আছে, দেখানো যাক যে এবারে কি কি আছে চিটার মধ্যে। দেখা তো হয়েছে আগে, কিন্তু বন্ধুত্ব হয়েছে পরে। যেই জায়গায় তুমি হয়ে উঠলে আমার বেস্ট ফ্রেন্ড, সেখানেই পাবে তোমার শেষ উত্তর। আমি কে? লেখা কি আছে? মেয়েদের সানগ্লাস পরে আছিস। লেখা কি আছে? বল। দেখা তো হয়েছে আগে, কিন্তু বন্ধুত্ব হয়েছে পরে। ঠিক আছে, আমাদের আগে দেখা হয়েছে স্কুলে, কিন্তু ফ্রেন্ডশিপ পরে হয়েছে। ঠিক আছে, যেই জায়গায় তুমি হয়ে উঠলে আমার বেস্ট ফ্রেন্ড, বাট আমি তো বেস্ট ফ্রেন্ড তো আমি আমার বাড়িতে বসে তোকে টেক্সটে লিখছিলাম যে তুই আমার বেস্ট ফ্রেন্ড হবি কিনা। তুই তখন তোর কোন মাসি বাড়ি ছিলি অনেক দূর, ওখানে তো যাবি না। সেখানেই পাবে তোমার শেষ উত্তর। আমি কে? হ্যাঁ, তো কোথায় হয়েছে আমাদের প্রথম বেস্ট ফ্রেন্ড? তখন তুই অনেক দূরে ছিলি, ফোনে হয়েছে। তো আমি এখন ফোনে পাবো? সেটা ব্যাপার, তুই দেখ। ফোনে কি করে পাবো? আমার ফোন কোথায়? দিস ইজ ইওর ফোন। এটা তোমরাও জানো না, এই উত্তরটা তোমরাও জানো না। আর যারা জানা তারা বুঝে যাবে। কোথায়? ফোনে কোথায়? ইনস্টাগ্রামে পাবো? আসো দেখি, ক্যামেরা নিয়ে আসো দেখি, ক্যামেরার সামনে নিয়ে আসো।
এই কি ইউটিউব চ্যানেলে কি পাঠিয়েছিস তুই আমাকে? বেস্ট ফার্স্ট ইউটিউব চ্যানেল। ওকে, কংগ্রেচুলেশন, তুমি পেয়ে গেছো তোমার সেকেন্ড জিনিসটা। ও ঠিক আচ্ছা। আছে, তো এখানে হচ্ছে আমাদের দেখো প্রথম বেস্ট ফ্রেন্ডশিপ হয়েছিল। ঠিক আছে, বাবা এইসব কি বানিয়েছিস এটা হচ্ছে একটা ফর্ম আছে, মানে এটা হচ্ছে তোর নেক্সট টাস্ক। এখানে তোকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিলেই তুই পেয়ে যাবি তোর এরপর কি আছে আছে দেখতে পাবি। ঠিক আছে, মানে এটাই হচ্ছে তোর লাস্ট, আই থিঙ্ক হতেই পারে এটা তোর লাস্ট টাস্ক। ফার্স্ট ইউটিউব চ্যানেল, তারপর কি লেখা আছে? সাইন ইন টু গুগল টু সেভ ইউর প্রোগ্রেস, হোয়াট ইজ পাসওয়ার্ড। অনেকটা ক্লু তাই তো? এটা হচ্ছে তোর, এবার হ্যাঁ, মানে পাসওয়ার্ডটা এবার আমাকে বুঝতে হবে, এটাও একটা তাই তো? এটার মধ্যে তোর ক্লু আছে, সবকিছু আছে। পাসওয়ার্ড আমাকে বুঝতে হবে। পাসওয়ার্ড থেকে ফার্স্ট ইউটিউব চ্যানেল কার, তোর নাকি আমাদের দুজনের? খো গয়া তুম এক ফার্স্ট, জাহাঁ। আচ্ছা এসএফএম। আচ্ছা 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 কি আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি বলতে ভুলে গেছিলাম। কি? ঠিক আছে, এটাই যেহেতু তোর লাস্ট, তো 3বার অপশন থাকবে পাসওয়ার্ড দেওয়ার, সবকিছু 3বার থাকে। ঠিক আছে, 3বার অপশন থাকবে পাসওয়ার্ড, 3বার যদি ভুল করিস তারপর তুই মিশন থেকে ফেল হয়ে যাবে। অলরেডি তুই 2বার পাসওয়ার্ড দিয়ে ফেলেছিস। দুবার কি Sorry, password একবার দিলি? পাসওয়ার্ড দিয়ে ফেলেছিস। তো এরপর তোর কাছে আর দুটো অপশন আছে। এসএফএম না তাই তো? একটু রিমাইন্ড করবি যে আমি প্রথম থেকে কি বলেছিলাম, আমি চ্যালেঞ্জটা কাদের মধ্যে চলছে, সেই সব জিনিস রিমাইন্ড করেছি একটু পারলে। তোর আর আমার আর মধ্যে 16 challenge মিনিট চলছে। বাকি আছে। 16 মিনিট বাকি আছে। তোর আর আমার মধ্যে, আর 15 মিনিট আছে। তোর আর আমার মধ্যে চ্যালেঞ্জ চলছে। তার মানে আমি এক্সট্রা টাইম পাবো তো তোদের ওই লেট গুলো যেগুলো হয়েছে? অনেকগুলো লেট হয়েছে ও বলেছে। তোর বাইক খালি না, ও অনেক জায়গায় লেট করছিল। ঠিক আছে, পাসওয়ার্ড দিতে হ্যাঁ অবভিয়াসলি লাগবে। তুই দেখ তুই কি করছিস, তুই বলছিস আমি 3টেই খালি দিতে পারবো, তো আমাকে 10 বার একবার ভেবে কিন্তু দিতে হবে। ফেল হয়ে গেছে দেখাচ্ছে, কিন্তু আমি ফেল হয়ে গেছি একবার। ঠিক আছে, মানে এর সাথে আমি যাই পাবো, যেই জিনিসটাই পাবো মানে এরপর এটার পর, সেটা কি লাস্ট নাকি তাকেও আবার কিছু বের করার আছে আবার, নাকি ওটাই লাস্ট? দেখে ওটাই তো সারপ্রাইজ। সেটা আমাকে বল যে ওটা লাস্ট নাকি তারপরেও আবার কিছু বের করবো। এটা ফিল আপ করলেই বুঝতে পারি। খুব আর বেশি নেই, খুব বলতে পারিস খুব আর বেশি নেই, লাস্ট মোটামুটি লাস্ট ধাপেই আছিস। তো যা তুমি ভাববে, এসএফএম। আমি আবার বলছি। ঠিক আছে, ক্লু চাইলে একটা ক্লু চাইলে। আচ্ছা এটা লাস্ট বললি তো, এরপর তো আর তো কোনো আমাকে কিছু আর গেস করবে, তাহলে আমাকে ক্লু দে। আজকে যা হচ্ছে হুম তোর আর আমার হচ্ছে, হুম এখন চ্যালেঞ্জে যা যা হচ্ছে হুম। আমাদের দুজনের যা আছে লাইফে সেই সব জিনিস নিয়ে হচ্ছে। আচ্ছা বুঝেছি। কি বুঝেছিস সেটাকে বল। এডি পারফর্মার্স আমাদের ইউটিউব চ্যানেল ফার্স্ট। তাই হুম, দেখি কিন্তু এডি পারফর্মার্স কিভাবে লিখবো সেটা আমি জানি না। এখন আমাদের ইউটিউব চ্যানেলটা গিয়ে দেখছে, জানি না কি মাথায় বুদ্ধি এসছে যে ও এটা দিচ্ছে। কংগ্রাচুলেশন, এবার তুমি লিঙ্কটাতে ক্লিক করো। ক্লিক করার পর কি আসে দেখা যাক। দেখো পয়সা, ব্যাস, 20 এটা আমার হাতে চাই, এখান দিয়ে না হাতে চাই, পয়সা হাতে চাই প্লিজ অনলাইনে তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে? এখনই। আবার আমাকে ক্যাশ নিই তো। আমি এখনই দেখাতে চাই। ভিডিও তো ভিডিও না না, এটা তো ভিডিও। আরে আমি আচ্ছা এখনই অনলাইনে পাঠা দেবো তাই তো? ঠিক আছে, ওকে গাইস। তো গাইস ক্যামেরাটা ধরো। তো গুনগুন সবাই এখানে 20,000 টাকা জিতে গেছে। আর এখনো আমার কাছে আছে 11 মিনিট বাকি। চলো এবার আমি ওকে 20,000 টাকা এখনই পাঠিয়ে দিচ্ছি, টিকটক পাঠাও। মানে নাকি এক্ষুনি পাঠাতে হবে ওকে। ঠিক আছে, 20,000। আজকে শপিং করতে যাবো। ঠিক আছে। পাসওয়ার্ডটা দেখাবো না গাইস, পাসওয়ার্ড দেখালে চাপ হয়ে যাবে, বাট আমার কাছে এত টাকা আই থিঙ্ক নেই। সেই টাকাটা নেই। দেখি দাঁড়া। তাহলে কিভাবে বলেছিস 20,000 টাকা দিবি তুই আমাকে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে দিয়ে দিচ্ছি, ওরকম কোনো ব্যাপার না। আর সাউন্ড আসবে টুম করে। 20,000 চলে গেছে গুনগুন চলে সরকারের এসছে profile-এ। আমার কাছে। ঠিক আছে, ইয়েস, কংগ্রাচুলেশন। বংশমস্তা পেড ইউ। এই যে চলে এসছে বংশমস্তা পেড ইউ। যাই হোক, গুনগুন কত মিনিট বাকি? আই থিঙ্ক 10 মিনিট 11 মিনিট আগে ও চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিয়েছে। 1 ঘন্টার জায়গায় ও 50 মিনিট ও চ্যালেঞ্জটা কমপ্লিট করেছে। কংগ্রাচুলেশন। তার মধ্যে অর্ধেকের বেশি টাইম হচ্ছে ও খেয়েছে।
কংগ্রেচুলেশন, তুমি খুব সুন্দর ডিটেকটিভ হবে, তোমাকে Thank you. এরপরে প্রমোশন দেওয়া হবে। Thank you. গাইস, এই যে আমরা চ্যালেঞ্জটা করলাম, এই চ্যালেঞ্জটা না আমরা আরো এপিসোড চাইলে বের করতে পারি, তোমাদের যদি পছন্দ হয়, মানে এরকম আমরা করতেই পারি। তাহলে এরকম জিনিসটা যদি বুদ্ধিটা আমার কাছ থেকে নিয়েছে, ঠিক আছে? ফার্স্ট টাইম আমি করেছিলাম আমাদের যদি একটা তোমাদের ভালো লাগে, অ্যানিভার্সারিতে। হ্যাঁ অ্যানিভার্সারি তো এরকম করে না প্ল্যানিং করে করে আর জিনিস তাও করে আবার দিয়েছে। তখন আমার কাছে বাইক নেই, তো আমি তখন না অটো করে করে এদিক ওদিক যাচ্ছি, গিয়ে লুকাচ্ছি। ঠিক আছে, এরকম করে দিয়ে লাস্ট পর্যন্ত আমাদের বাড়ির ছাদের ওখানে গিয়ে আমরা পেয়েছিলাম, ওখানে একটা কেক রাখা ছিল, কেক রেখেছিল, কেকটা গিয়ে কাটা ছিল। ও এটা কিন্তু ছাদেই হয়ে গেল, দেখ আমি অত কিছু ভেবে করিনি জিনিসটা। তো যাই হোক, এখানে চ্যালেঞ্জটা কমপ্লিট হলো। তোমরা যদি চাও যে এরপরে কখনো ও আমার উপর এরকম সেম চ্যালেঞ্জ করে, তাহলে তোমরা কমেন্টে লিখতে পারো চ্যালেঞ্জ, কিছু একটা লিখতে পারো, দিদিদার সাথে চ্যালেঞ্জ করো বা কিছু করো, পার্ট 2 চাই, এরকম করে কিছু লিখতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভিডিওটা কেমন লাগলো জানো, তুই কিছু বল। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি জিতে গেছি, আমি জানতাম যে আমি জিতবই, কারণ কি আমি প্রো ডিটেকটিভ আছি, আমি জানি আমারই নাম হওয়ার কথা ছিল তো যাই হোক, বাংলায় detective-এ। কি বলতে চাচ্ছিলাম, আমার প্ল্যানিংটা কেমন লাগলো সেটা অন্তত বলো। প্ল্যানিংটা যে সাজিয়ে করেছি জিনিসটা, সেটা কেমন লাগলো একটু জানি, ঠিক আছে? চলো টাটা।